আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। ওয়ালি মানে কি জোরে বলেন? আমরা বলি না অমুক আল্লাহ ওয়ালি। ওয়ালি মানে বন্ধু। ওয়ালি মানে কি? বন্ধু। আল্লাহ তাআলা ঘোষণা করছেন মুমিন বান্দারা আল্লাহর বন্ধু। আল্লাহ মুমিন বান্দাদের বন্ধু। তাহলে আমরা কার বন্ধু? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা মুমিন না তারা কার বন্ধু? জোরে বলেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে, দুনিয়ার সকল কাফের হলো তাগুতের বন্ধু, শয়তানের বন্ধু। আল্লাহর বন্ধু শুধু মুমিন। তো আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ ছিল। পূর্ববর্তী উম্মতদের উপর বিশেষ বিশেষ সময়ে রোজা ফরজ ছিল, তো সেই রকম করে তোমাদের জন্য রমজান ফরজ করা হলো। এই রোজা রাখবা, রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা একটা দামি জিনিস অর্জন করতে পারবা। ওই দামি জিনিস, দামি সম্পদটার নাম হলো তাকওয়া। কি নাম? জোরে বলেন। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ বেঁচে চলা, বেঁচে বেঁচে চলা। মুত্তাকি মানুষ সব নেয় না, দিলেও নিবে না, হালাল নিবে, হারাম নিবে না। তাকওয়া মানে বেঁচে চলা, হালালটা অবলম্বন করবে, হারামটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এই গুণটা অর্জন হয় তাকওয়ার মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা খাওয়া, পান করা, স্ত্রীর কাছে গমন করা থেকে নিষেধ করেছেন। শুধুমাত্র আল্লাহর ভয়ে রোজাদার বান্দা সারাদিন ওই তিনটা জিনিস থেকে বিরত থাকে। ঘরে খাবার আছে, পেটে ক্ষুধা, মজাদার খাবার, রোমের ভিতরে কেউ নাই, একটু খেয়ে নিলে কেউ দেখবে না। প্রচন্ড পিপাসা, শরবত আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ছাতি ফেটে যাচ্ছে, ফ্রিজ খুলছেন, ঠান্ডা বাতাস আর কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে সাজানো আছে, এক ঢুক খেয়ে ফেললে পিপাসা মিটে যায়। কেউ নাই, কেউ দেখার নাই। বান্দা খায় না, বান্দা পান করে না, কারণ বান্দার বিশ্বাস কে দেখছেন? এটাকেই তাকওয়া বলে, এটাকেই আল্লাহর ভয় বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, উবাই, তাকওয়া কাকে বলে একটু বুঝাইয়া দেন। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, কখনো সরু পথে চলছেন কিনা, যেখানে কাঁটা আছে? একটা সরু পথ, চিকন পথ দিয়ে আপনি যাচ্ছেন, কাঁটা উপরে নিচে সামনে পিছে ডানে বামে কাঁটা আর কাঁটা, আপনি কি করবেন? হযরত ওমর বললেন যে আমি খুব জড়সড় হয়ে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলবো, কাঁটা এই ডানে কাঁটা লেগে না যায়, বামে কাঁটা লেগে না যায়। কদম রাখতেও খুব চিন্তা করে রাখবো, দেখে শুনে রাখবো যেন আমার পাটা কাঁটার উপর না পড়ে। উবাই ইবনে কাব বললেন, এটাই তাকওয়া। দুনিয়ার চতুর্পাশে হারাম আল্লাহ ছড়াইয়া দিয়েছেন পরীক্ষার জন্য, শয়তানকে ছেড়ে দিয়েছেন আল্লাহ পরীক্ষার জন্য, নফস আছে পরীক্ষার জন্য, হারামের ছড়াছড়ি পরীক্ষার জন্য। আপনি ওই সরু পথে কাঁটা থেকে বাঁচানোর জন্য নিজেকে যেমন ডানে বামে উপরে নিচে সর্বদিক থেকে বাঁচান, দুনিয়ার পথে চলতে গেলে নিজেকে বাঁচাতে হবে, এটাই তাকওয়া।
লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া রোজার মাধ্যমে অর্জন হয়। আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমান, রোজা রেখে কোন বান্দা তাকওয়া অর্জন করতে যদি না পারে, রোজা রেখেও কোন বান্দা যদি গুনাহ করে, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন, রমজানের রোজা রেখেও কোন বান্দা মিথ্যা কথা বলে, মিথ্যা থেকে বাঁচতে পারে না। রমজানের রোজা রেখেও কেউ কোন খারাপ কাজ করে, মন্দ কাজ করে, মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে দিতে পারে না। আল্লাহর নবী বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু। খাওয়া পান করা বাদ দিয়া উপোস থাকার, পিপাসায় কষ্ট করার দরকার নেই। আল্লাহর কোনো প্রয়োজন নেই। ও না খেয়ে আছে, আল্লাহর কি? না খাইয়া খায় না, পান করে না, কিন্তু আকাম সবই করে। এই না খাইয়া এই না পান করার, কষ্ট বরদাস্ত করার আল্লাহর কাছে কোনো দাম নাই, তার কোনো প্রতিদান নাই। এই জন্য রোজা হলো 12 মাসের একটা মাস ট্রেনিং। এই তাকওয়ার ট্রেনিং যদি কেউ সুন্দরভাবে নেয়, ট্রেনিং পিরিয়ড সুন্দরভাবে যদি একটা মাস কেউ রোজা রাখে, তাকওয়া অর্জন করে, বাকি 11 মাস আল্লাহ তাআলা তাকে তাকওয়ার উপর চলার তৌফিক দান করে দিবেন। মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রোজার মতো হলে কত যে সওয়াব। তাকওয়া অর্জনের জন্য নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ বলেন 6টা জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে। 1 নম্বর, চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? জোরে বলেন কিসের? তাকওয়া। চোখটা খুব বেশি এদিক সেদিক তাকায়, চোখটা নিয়ন্ত্রণ করা লাগবে। আপনি রোজা রাখলেন, চোখ দিয়া অপাত্র দেখলেন, অপাত্রে দৃষ্টিপাত করলেন, বেগানা নারী দেখলেন, মোবাইলে বেগানা নারী দেখলেন, মোবাইলে খারাপ চিত্র দেখলেন, তাহলে আপনি চোখের রোজা নষ্ট করে ফেললেন। চোখ হইল শয়তানের তীরগুলোর মধ্য থেকে একটি শক্তিশালী তীর। চোখকে হেফাজত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর কি হেফাজত করতে হবে? চোখ। 2 নম্বর, জবান। রোজা রেখে কথা কম বলতে হবে। রোজা রেখে কথা কম বলা, এটা রোজার আদব। ঝগড়া করা যাবে না, গালমন্দ দেওয়া যাবে না, গীবত করা যাবে না। আল্লাহর নবী বলেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসফাহ। যখন তোমাদের রোজা চলছে, ফালা ইয়ারফাস, কোন অশ্লীল কাজ করা যাবে না, সব অশ্লীল বাদ। ওয়ালা ইয়াসফাহ, চিৎকার চেঁচামেচি করা যাবে না। ঘরের সেহরির সময় চিৎকার চেঁচামেচি, ইফতারের সময় বউয়ের সাথে রাগারাগি, সারাদিন না খেয়ে খিটখিটে হয়ে গেছে, এখন ওরে ধমকায় রে ধমকায়, রাস্তাঘাটে মারামারি, এরকম করে কি করেন? নবীজি বলেন, তুমি যখন রোজা রাখবে, খবরদার অশ্লীল কাজ করবে না, চিৎকার চেঁচামেচি করবে না। فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم। যদি কেউ তোমাকে গালমন্দ করে, যদি গায়ে পড়ে ঝগড়া করে, তুমি বলে দাও, ইন্নী ইমরুউন সাইমুন, আমি তো রোজাদার। তুমি গাল দিছো, আমি জবাব দিব না। তুমি পায়ে পড়ে ধাক্কা দিছো, ঝগড়া করছো, আমি উত্তর দিব না, কারণ আমি কি? জোরে বলেন, রোজাদার। আমি রোজাদার, এটা একটা জবাব। আমি রোজাদার, এটা একটা কি? জবাব। ঝগড়ার জবাব, গালমন্দের জবাব। উত্তেজিত হয়ে গেছে অপর পক্ষ, আপনি জবাব দেন, আমি রোজাদার। রাসূলুল্লাহ শিখাচ্ছেন যে তুমি বলে দাও তুমি রোজাদার। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? আসসিয়ামু জুন্নাতুন। আল্লাহর নবী বলেন, রোজা হলো একটা ঢাল।
ঢাল দিয়া মানুষ কি করে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে বাঁচায়, তীর তরবারি গুলি এগুলো থেকে নিজেকে বাঁচায়। বুলেট প্রুফ রোজা একটা গুনাহ প্রুফ। গুনাহ থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে রোজা নামক ডালের মাধ্যমে। আল্লাহ নবী বলেন ফালা ইয়াফরাক, রোজা নামক ঢাল থেকে তোমরা যেন ফেড়ে না ফেলো, ভেঙে না ফেলো। গুনাহের দ্বারা রোজা নামক ডাল জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা না হারিয়ে ফেলে, নষ্ট হয়ে যায়। এই জন্য রোজাকে হেফাজত করবো ইনশাআল্লাহ। 2 নম্বর বললাম জবানের হেফাজত করতে হবে। গীবত করব না, চুগলখড়ি করব না, মিথ্যা কথা বলবো না, অযথা কথা বলবোই না, চুপ থাকবো। হাদিস আছে বিশ্বনবী বলেন রোজার দিন তোমরা 4টা কাজ করো, 2টা কাজের মাধ্যমে তোমাদের প্রভু আল্লাহকে রাজি করবে, আর 2টা কাজ না করে তোমাদের উপায় নাই। আল্লাহকে রাজি করবে 1 নম্বর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কোন দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা পড়লে কে রাজি হয়? আল্লাহ। কারণ এটার মধ্যে একমাত্র আল্লাহর ইবাদতের কথা বলা হচ্ছে। কারণ ইবাদত লা ইলাহা, কোন ইবাদতের উপযুক্ত ইলাহ কেউ নাই, একমাত্র কে? ইল্লাল্লাহ, আল্লাহ। আল্লাহ খুশি হন। রোজা রেখে রাসূলুল্লাহ বলেন জবানে এটা বেশি পড়ো। 2 নম্বর আল্লাহ খুশি হয় ইস্তেগফার করে। বান্দা রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ ক্ষমা চাবে, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ 2টা কাজের দ্বারা খুশি হয়। 2টা কাজ বেশি করো, একটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর একটা হলো কি পড়ো? আস্তাগফিরুল্লাহ পড়ো। এরপর নবীজি বলেন বাকি 2টা কাজ যেটা না করে উপায় নাই। 1 নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত চাও। জান্নাতে যাওয়া ছাড়া কোথাও যাওয়ার জায়গা আছে? জান্নাতে যাইতেই হবে ইনশাআল্লাহ। এই জন্য জান্নাত চাইবো। জান্নাত চাওয়ার দোয়াটা হলো আসআলুকাল জান্নাহ। আল্লাহ গো আপনার কাছে জান্নাত চাই। যদি বলেন কি? আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। সর্বশেষ যেটা আল্লাহর কাছে চাইতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার কাছে পানাহ চাই। জান্নাত চাওয়া ছাড়াও পাই নাই, জাহান্নাম থেকে পানাহ চাওয়া ছাড়াও কি নাই? এই 4টা দোয়া একসাথে বলা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। জবানটাকে যদি আপনি অবসর রাখেন, জবান আকাম কুকাম চালায় যাবে। এর খোসা মেরে কথা বলবে, এর গীবত করে ফেলবে। বদভ্যাস তো, সারা 11 মাসের বদভ্যাস না, জবান ওইদিকে চলা শুরু করবে। এই জন্য জবানকে অবসর রাখতে দিবেন না, জবানকে জিকিরে লাগায় রাখবেন। আল্লাহ রাসূল রোজাতে যে 4টা কাজ করতে বলছে ওইটার মধ্যে জবানকে লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, আউযু বিকা মিনান নার। ঘরে শিখান, বাচ্চাদের শিখান, যারা তারা দেখেন যে ভাই রমজানের 4টা দোয়া করেন তো দেখি, একজন আরেকজনের কাছ থেকে বলেন, শিখেন, শিখান, শুনান। রমজানের তেলাওয়াত বেশি করব। আজে বাজে কথা, বেহুদা কথা থেকে জবানকে পবিত্র রাখার জন্য তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস রমজান মাস, বেশি বেশি তেলাওয়াত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বর কানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত, জবানের হেফাজত। 3 নম্বর কিসের হেফাজত? আচ্ছা, আমি গীবত যেমন করব না, মিথ্যা যেমন বলবো না, গীবত শুনবো না, মিথ্যা কথা শুনবো না, গান শুনবো না। রোজা রাখে কিন্তু হেডফোন লাগায় গান শুনে,
বাদ্য শুনে, আছে না নাই? এটা করা যাবে? জোরে বলেন। রেস্টুরেন্টে ইফতারির আয়োজন করছে, আবার মিউজিক বাজায় রাখছে। ইফতারের অপেক্ষায় রোজাদাররা বসে বসে মিউজিক শুনছে, মানে ইফতারের সাথে রোজাও শেষ। এটা যেন না করি, বুঝাই দেব যে ভাই মিউজিক বন্ধ করেন। ইফতারের সময়, দোয়া কবুলের সময় সাহস কত, ইফতার রেডি করে আবার মিউজিক 20 মিশে ইফতারের সময়। বুঝতে হবে কানের গুনাহ করব না, কানের হেফাজত করব, গান শুনবো না, ইনশাআল্লাহ। 4 নম্বর, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। অন্যান্য চোখ, জবান, কান, এগুলো যেমন হেফাজত করব, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও কি করতে হবে? হেফাজত করতে হবে। কোনো বেগানা নারী পাশ দিয়ে যাচ্ছে, গা লাগাইয়া দিলাম না। কেনাকাটা করার জন্য, ঈদের কেনাকাটার নামে মেয়েদের সাথে ধাক্কাধাক্কি করা কখনো না। আপনি গৃহকর্তা, আপনার স্ত্রীকে, আপনার বোনটাকে, আপনার মেয়েটাকে বাজারে পাঠাবেন না। রাজি আছেন? ঈদের কেনাকাটার নামে নারীদের যে পরিমাণ মার্কেটে, শপিং মলে উপস্থিতি, এটা নারীদের জন্য আযাব গজবের কারণ, পুরুষদের জন্য। আগের মা বোনরা স্বামীরা যা আনছে সেটা দেখে পছন্দ করেছে, এখন তাদের পছন্দ এত উৎকৃষ্ট যে কারো পছন্দেরটা হবে না, নিজেরই পছন্দ করা লাগবে। আমরা মা বোনদেরকে ঘরের ভিতরে রাখার অভ্যাস করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি 2-3টা নিয়ে আসতে পারেন, এর মধ্যে থেকে তিনি একটা পছন্দ করে রাখেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এই পরিমাণ ভিড় হয় রমজানে, শপিং মলে, কেনাকাটায়, মার্কেটে, যে নারী পুরুষ একাকার হয়ে যায়। কিসের রোজা? রোজা তো নষ্ট, ঈমান আমল সব শেষ হয়ে যাওয়ার দফা। এই জন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকেও রোজার দিনে গুনাহ থেকে হেফাজত করাবো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো কম খাওয়া। রোজার দিন সারাদিন রোজা রাখার পর এত এত পরিমাণ ইফতার খেতে খেতে পেটে নষ্ট করে ফেললাম। আবার সেই সামনে নিয়ে যখন বসে চিন্তা করি যে সারাদিন তো খাওয়া লাগবে না, এমন খাওয়া খাবো যেন সারাদিন খাইলে যা খাইতাম এটা এখন খাওয়া হয়ে যায়। এটা করবো না। রোজার উদ্দেশ্য হলো নিজের নফসটাকে দমন করা। বেশি খাইলে নফস দমন হয় না, নফস আরো কি হয়ে যায়? শক্তিশালী হয়ে যায়। এই জন্য সেহরিতেও অল্প খাওয়ার চেষ্টা করব। ইফতারিতে বিশেষ করে, ইফতারিতে এত এত আইটেম লাগে আমাদের আহারে। একটু খেজুর, একটু পানি, সামান্য ইফতারি হয়ে যায়, কিন্তু আমাদের অনেক অনেক আইটেম লাগে। এই আইটেমগুলোর পিছনে আমাদের অর্থ নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়, অস্বাস্থ্যকর খাবার। ইফতারের খাবারটা আমাদের দেশের এত বাজে খাবার হয়, পৃথিবীর কোন দেশের মানুষ এত বাজে অস্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতার করে না। পৃথিবীর কোন দেশের মানুষ, আপনি মক্কা মদিনায় যান, পৃথিবীর যে কোনো দেশে যান, এত পরিমাণ ভাজা পোড়া, এত পরিমাণ অস্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতার করে না। আমরা করি যেটা স্বাদ, ওটা বিষ হইলেও খাবে বাঙালি। আর পুরান ঢাকার মানুষ তো বলতেই নাই, বলার অপেক্ষা রাখে না। পুরান ঢাকার মানুষ যদি কয় যে বিষ, একটু স্বাদ পাইবা, বিষটাও খাই ফেলবে। জিহ্বার এত গোলাম হয়ে গেছি আমরা আমাদের স্বাস্থ্যের বিষয়টা, স্বাস্থ্যকর খাবারের বিষয়টা চিন্তার মধ্যেও আনি না। সম্মানিত উপস্থিতি, খাবার হালাল হইতে হবে, আবার তয়্যিব হইতে হবে। সব হালাল খাবার আপনি খাইতে পারবেন না। আপনি ডায়াবেটিসের রোগী, মধু খুব হালাল, আপনি খেয়ে ফেললেন না, এটা আপনার জন্য তয়্যিব না, আপনার জন্য অপকারী। কথা কি বুঝতেছেন? খেজুর হালাল খাবার, আপনি ডায়াবেটিসের রোগী, খেজুর খাবেন না, আপনার জন্য এটা তয়্যিব না, আপনার জন্য ক্ষতির বিষয়। হালাল হওয়া সত্ত্বেও খাওয়া যাবে না। এই জন্য সব হালাল যা বাজারে বিক্রি হয় ক্ষতিকর, তাও খেয়ে ফেলবেন না। আপনি চিন্তা করতে, বুঝতে হবে এটা আমার জন্য উপকারী কিনা ক্ষতিকর। বিশেষ করে শিশুদের জন্য, শিশুদেরকে আদর করে যে সমস্ত শিশু খাদ্য কিনে দেয়, বেশিরভাগ বিষ। আপনি আপনার আদরের শিশুটার কিডনি নষ্ট করে দিচ্ছেন,
তার হার্ট নষ্ট করে দিচ্ছেন, তার রুচি নষ্ট করে দিচ্ছেন। খবরদার, খাবারের ক্ষেত্রে বড় সাবধান। রোজার মাসে 5 নম্বর দায়িত্ব হলো একটু কম খাওয়া, একটু পেট খালি রাখা। রাজি আছি ইনশাআল্লাহ? 6 নম্বর সর্বশেষ, রোজার মধ্যে, রোজার মাসের করণীয় হলো আশা এবং ভয়ে থাকা। কিসে থাকা? জোরে বলেন। আশা এবং ভয়ে থাকা। রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা করা, আল্লাহ আপনি ভোর রাত্রে উঠিয়েছেন, আপনি সেহরি খাওয়ার তৌফিক দিয়েছেন, সারাদিন রোজার নিয়তে আল্লাহ গো খানা পিনা থেকে বাঁচার তৌফিক দিয়েছেন। রোজা যেহেতু রাখাইছেন, কবুল করেন। আমার রোজাটাকে আপনি ফিরাই দিয়েন না। আশা যে আল্লাহ যেহেতু রোজা রাখার তৌফিক দিয়েছেন, নিশ্চয় আল্লাহ কবুল করবেন। কবুল হওয়ার আশা। রোজার যত উপকারিতা, সমস্ত উপকারিতাগুলো লাভ করার আশা, এটাকে বলা হয় আশা। আর ভয়, না জানি আমার রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে। আশা এবং ভয়, আশা এবং ভয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে আশা এবং ভয় থাকে। ব্যবসা নিয়ে বসছেন আপনি, আপনার আশা আছে, ভয় আছে। আশা আছে এই ব্যবসা আমার অনেক লাভ আসবে, ভয় আছে না জানি ব্যবসায় লস হয়ে যায়, না জানি কর্মচারী এদিক সেদিক করে ফেলে, না জানি ভ্যাট আর ট্যাক্সওয়ালার চোখে পড়ে আমি আমার ব্যবসা খোয়া বসি, না জানি চোর ডাকাত চাঁদাবাজের খপ্পরে পড়ি, না জানি মাল কিনে আনতে ঠকে যায়, তাহলে বেচবো কেমনে? কিনতেও লাভ করতে হয়। আপনি ব্যবসায়ী, আপনি বেচা শুধু লাভ করবেন, কিনতেও লাভ করতে হবে। কিনে ঠকলে আপনি বেচা পাবেন না, তো লাভ বেশি। কত রকমের ভয়। ঠিক রোজা আল্লাহর বিধান, রোজার জন্য আশা এবং ভয় লাগবে। 6টা জিনিস বললাম, আবার বলছি। 1 নম্বর, চোখের হেফাজত করতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দিয়ে তাকওয়া নামক গুণ অর্জন করতে 6টা কাজ করা লাগবে। 1 নম্বর, চোখের হেফাজত। 2 নম্বর, জবানের হেফাজত। 3 নম্বর, কানের হেফাজত। 4 নম্বর, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 5 নম্বর, কম খাওয়া। 6 নম্বর, আশা এবং ভয়ে থাকা। কি করে থাকা? এই 6টা শর্ত যদি কেউ পালন করে, তার রোজার মাধ্যমে একটা জিনিস আয় হবে, আর্ন হবে, সেটার নাম হলো তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন যেন তুমি তাকওয়াওয়ালা হতে পারো। ঈমানের পর তাকওয়ার দাম সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সম্মানী হইল তাকওয়াওয়ালা। দুনিয়াতে মানুষ সম্মানী হয় পদ দিয়ে, পদবি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে। আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হলো তাকওয়া। কিচ্ছু নাই, তাকওয়া আছে। 1 পয়সাও নাই, মাথা গুঁজার ঠাঁই নাই, তাকওয়া আছে। ওই তাকওয়াওয়ালার দাম লক্ষ লক্ষ কোটি কোটির চেয়ে আল্লাহর কাছে বেশি। রোজার মাধ্যমে এই তাকওয়া, সংযম, আল্লাহর ভয় অর্জন করানো হচ্ছে, যে তাকওয়া আল্লাহর কাছে এত দাম। অমুসলিম মুসলমান, সম্পদ অর্জন যদি ভাগ্যে না থাকে মানুষ পারে না, কিন্তু তাকওয়া অর্জন চেষ্টা করলেই মানুষ পারে। কেউ তাকওয়া অর্জনের চেষ্টা করছে, আল্লাহ তৌফিক দিবেন না এমনটা হবে না। কোন বান্দা তাকওয়া অর্জন করে আল্লাহর কাছে দামি হতে চায়, আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের পথগুলো খুলে তাকে মুত্তাকি বানায় দিবেন। এই জন্য তাকওয়া অর্জন করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তাকওয়া এমন একটা গুণ, এই গুণ দিয়ে দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যেই বান্দা আল্লাহকে ভয় করে, যেই বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার সমস্ত সংকটে তাকে উত্তরণের ব্যবস্থা করে দেন। তাকওয়াওয়ালার কোনো সংকট থাকে না।
যত বড় বড় সংকট আসে সমাধানের ব্যবস্থা করেন কে? রোজার মাধ্যমে তাকওয়া অর্জনে সব সংকটের সমাধান হবে। সব সংকট সমাধান করবেন কে? রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য এমন এমন রিজিকের ব্যবস্থা করেন যেটা সে কোনোদিন ভাবেও নাই, কল্পনাও করে নাই। এমন ভাবে তার রুজির ব্যবস্থা আল্লাহ করেন যে বান্দা কোনোদিন ভাবে নাই, কল্পনা করে নাই, এমন রুজি আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। তাকওয়াওয়ালার সব কাজ সহজ হয়ে যায়, কোনো কাজ কঠিন থাকে না। কঠিন কাজও তাকওয়াওয়ালার সামনে সহজ। আমরা তাকওয়াওয়ালা না, আমাদের সহজ কাজও কঠিন হয়ে যায়। যেটাতে হাত দেয় ওটাই কঠিন হয়ে যায়। আর কিছু মানুষ এমন আছে যেটাই হাত দেয় কঠিনটাও কি হয়ে যায়। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, তুমি তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করে হারাম হালাল বেঁচে চলো, আমি আল্লাহ তোমার সব কাজ সহজ করব। আল্লাহ ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। তাকওয়াওয়ালার গুনাহ থাকবে না। তাকওয়াওয়ালা তাকওয়া আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবে, এই কারণে গুনাহ কম। আবার যদি অনিচ্ছায় কোনো গুনাহ হয়ে যায়, যেহেতু আল্লাহরে ভয় করে, আল্লাহ তাআলা সেই উসিলায় তার গুনাহ মাফ করে দেন। এই জন্য তাকওয়া অর্জন করবো ইনশাআল্লাহ। ওয়া ইউযিম, এবং আল্লাহ তাআলা তাকওয়াওয়ালার ইবাদতের সওয়াব বহুগুণ বাড়ায় দেন। আল্লাহ একজনে কোটি টাকার পুঁজি নিয়ে লাভ করে 1 টাকা, আরেকজনে 1 টাকার পুঁজি লইয়া কোটি টাকা লাভ করে। তাকওয়ার পুঁজি এত দামি পুঁজি। ইউযিম লাহু আজরা, বান্দা যে আমল করবে এই আমলের বিশাল বিশাল প্রতিদান আল্লাহ দান করবেন। আল্লাহ কোন এলাকার মানুষ সবাই যদি মুত্তাকি হয়ে যায়, এলাকার প্রত্যেকটা ছোট বড় নারী পুরুষ সবাই যদি মুত্তাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত রিজিকের দরজা, রহমত আর বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। আমার ঘরের সবাই যেন মুত্তাকি হয়, আমার সমাজের সবাই যেন মুত্তাকি হয়ে যেন মেহনত করা দরকার। মুত্তাকি হইলে আসমান জমিনের দরজা খুলে যাবে। আল্লাহ তো তাকওয়া অর্জনের মাস এই রমজান মাস। আল্লাহ আমাদেরকে 1 মাস ব্যাপী রোজা রাখাচ্ছেন কেন? আমরা প্রত্যেক বান্দা বান্দি যেন তাকওয়া ওয়ালা হয়ে যায়। কি ওয়ালা হয়ে যায়? জোরে বলেন, কি ওয়ালা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সহায়ক পরিবেশ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান আসে আল্লাহর রহমতের আসমানের দুয়ার খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়, মানে এখন জান্নাতে যাওয়া সহজ। রহমতের দরজা খুলে দেওয়া হয়, রহমত সব জায়গায়, গুনাহ মুক্ত পরিবেশ। অগুলিকাত আবওয়াবু জাহান্নাম। রমজান যখন আসে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, পক্ষ থেকে রমজানের সহায়ক পরিবেশ সৃষ্টি করা হয়। জাহান্নামের দুয়ার বন্ধ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আমাদের দুশমন শয়তানকে বন্দী করা হয়। আল্লাহ রমজান মাস ছাড়া অন্য মাসে শয়তান যে অপরাধ করায়, রমজান মাসে সে অপরাধ করাইতে পারে না। আপনি গিয়া দেখেন, গতকাল পহেলা রোজা ছিল, সব মদের দোকান কিন্তু বন্ধ ছিল, ঠিক কিনা? জোরে বলেন, বন্ধ। কোথাও খাওয়ার দোকান ছিল না। রোজা আবার আগে বাড়তে থাকবে, শয়তান তো নাই, কিন্তু নফস তো আছে। কি আছে? নফস আছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মসজিদে মসজিদ কর্তৃক সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, তাহলে মসজিদের আশেপাশে কোনো হোটেল,
রোজার দিনে খোলা রাখতে পারে না। ঠিক কি ঠিক না? আমরা শুধু চোখ নিচু করে নামাজে আছি, মনে করি যে খালি মসজিদ নামাজের জন্য না, মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থার জন্য মসজিদ। শুধু সমাজ ব্যবস্থা না, একটা সময় ছিল মসজিদ কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা। গোটা মুসলিম বিশ্ব মদিনার মসজিদে নববী থেকে পরিচালিত। ঠিক কি ঠিক না? এই জন্য আমার মনে হয় আপনার একটা ব্যবস্থা নেন যে মসজিদের আশেপাশে অন্তত আমরা কোনো পর্দায় ঢেকে কোনো হোটেল খোলা রাখতে দিব না। যে মসজিদের এত কাছে তো সাহস তো কম না, এটা বলতে পারবো না ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক চলছে। আমরা রোজাগুলো সুন্দর করে রাখবো, তারাবি সুন্দর করে পড়বো, ইফতারটাও ইবাদত, সেহরিটাও ইবাদত। এটা শুধু খাবার নয়, এটাও কি মহব্বতের সাথে ইফতার সেহরি খাবে ইবাদত মনে করে। আর যে 6টা জিনিসের হেফাজত করতে বলা হয়েছে, সে 6টা জিনিসের হেফাজত করব, তাকওয়া অর্জনের নিয়তে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই রমজানটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রমজান হিসেবে কবুল করেন। রোজার দ্বারা যে যে উদ্দেশ্য আল্লাহ দেখিয়েছেন, বলেছেন, নবীজি বলেছেন, প্রতিটা উদ্দেশ্য আমরা যেন সফলভাবে অর্জন করতে পারি, বিশেষ করে তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু